হঠাৎ করেই খুব ইচ্ছে করলো ম্যাঙ্গো শেক খেতে বিকালে, তো কোনো কিছু না ভেবেই রান্নাঘরে এসে ম্যাঙ্গো শেক বানানো শুরু করলাম। 1 গ্লাস দিলাম ননদকে, আর 1 গ্লাস আমি নিজে নিয়ে বারান্দায় চলে আসলাম। খেতে খেতে চিন্তা করলাম সন্ধ্যার সময় কি করা যায়। তো মনে পড়লো যে চুলগুলোর খুব খারাপ অবস্থা, একটা হেয়ার কাট এবার নিতেই হবে। হেয়ার কাট বা স্পা যাই করি না কেন কিছু একটা করতে হবে। যেভাবে সেই কাজ, বিকেলে হঠাৎ করেই চিন্তা ভাবনা করি আমি আর ননদ চলে গিয়েছিলাম পার্লারে। তারপর ওরা আমার সাথে কথা বললো, আমার চুলের ডেন্সিটি কেমন সেটা চেক করলো। আমার মনে হলো ব্যাস আমি একটা জাস্ট হেয়ার কাটই চাই, আর কোনো কিছু চাই না। তো উনি আমার চুলগুলো সবগুলোকে সুন্দর করে ভিজিয়ে সুন্দর একটা হেয়ার কাট দিয়ে দিল। খুব স্পেশাল কিছু না, সামনে লেয়ার, পেছনে জাস্ট ইউ কাট। চুলের আসলে যত্ন করতে না পারলে চুলের অবস্থাও খুব খারাপ হয়ে যায়। যে কোনো জিনিস অনেক বেশি যত্নেই সুন্দর, সেটা স্কিন হোক আর চুল হোক। আর আমার সবথেকে পছন্দের পার্ট হচ্ছে এই ব্লো ড্রাই। এত ভালো লাগে যখন এই ব্লো ড্রাইটা করে, ব্লো ড্রাইয়ের পরে যখন এই সেটিংটা দেয় আরও বেশি ভালো লাগে। ওদের কিছু জিনিস আমার খুব পছন্দ হয়েছে, যেমন চুল কাটার সময় যে কাঁচিটা নিয়েছিল সেটা একদম ইনটেক্ট ছিল, আর আমার গায়ে যে হেয়ার কাটের জন্য যে কাভারটা দেওয়া সেটাও ইনটেক্ট। মানে ওরা এগুলো ওয়ান টাইম ইউজই করে, শুধুমাত্র পার পার্সনের জন্য। ব্যাস, এদিকে আমার হেয়ার কাটও হয়ে গেছে। এখন হেয়ারটাকে শুধু সেটিং দিবে। দেখুন হেয়ারটাকে যখন সেটিং দিচ্ছে তখন মনে হচ্ছে আমার চেহারাটাই অনেক বেশি পাল্টে গেল, লুকটাও দেখতে কত ভালো লাগছে। বিগত 2 বছর স্ট্রেট করে যখন নিজেকে এতদিন পর এরকম একটা লুকে দেখছি, আমার আবার পুরনো চেহারাই আমার মনে পড়ে গেছে। তো ভাবছি যে পরের থেকে আর স্ট্রেট করব না, যদি এই লুকটাকে আবার ক্যারি করতে পারি তাহলে এটাই রাখব। বাহ, চুলটাকে বেশ সুন্দর সেটিং করে দিয়েছে, এখন দেখতেও আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে কি সারা দিন যদি সারা বছর সবসময় যদি আমার চুলের লুকটা এরকম থাকতো দেখতে তাহলে কত ভালো হতো, তাই না? কিন্তু পরের দিন যখন আবার জল দিয়ে ধুয়ে ফেলবো তখনই তো সব চলে যাবে। এই ভেবে ভেবে মনে একটু দুঃখও হচ্ছিল, কিন্তু যখন এটা দেখছি থাক বাবা কিছুক্ষণের জন্য থাক, তারপরেও তো দেখতে ভাল লাগছে, তার চিন্তা করলাম পায়ের একটু কিছু করি। তো নখের অবস্থাগুলো খুব খারাপ হয়ে গিয়েছে, তো এখানে আমি জাস্ট হচ্ছে ফাইলিং আর কাটিং নিয়েছি, তারপরে হচ্ছে নেল পলিশ। ব্যাস, এত সুন্দর করে নখগুলোকে ফাইলিং করেছে না। আর ওদের আরেকটা জিনিস কি ভালো বলুন তো, ওরা প্রচণ্ড যত্ন নিয়ে কাজ করে। আমাকে জিজ্ঞেস করা হলো আমি আমার নখ কোন শেপের চাই, তা আমি বললাম স্কোয়ার শেপেই রাখতে। যখন ফাইলিং করা শেষ হয়ে গেল তারপর নখগুলোকে সুন্দর করে জল দিয়ে ধুয়ে টাওয়াল দিয়ে ভালো করে মুছে দিয়েছে। তারপর নেল পলিশ যখন পরবো, আমাকে নেল পলিশের জায়গায় নিয়ে গেছে চুজ করতে যে কোন নেল পলিশটা আমি পরতে চাই। সবগুলো ছিল কালার বারের নেল পলিশ। আমি দেখে কনফিউজড কোনটা আমার পায়ে অ্যাকচুয়ালি মানাবে। তো আমি এত নেল পলিশ দেখে আমি বুঝতে পারছি না যে কোনটা পরবো। তো বলছি ঠিক আছে ম্যাম, আমি আপনার পায়ে ট্রাই করছি, দেখি আপনার পায়ে কোনটা বেশি ভালো লাগে। তো এগুলো যখন ট্রাই করা হচ্ছিলো মনে হচ্ছিলো যে কোনোটাই আমার পায়ে মানাচ্ছে না। লাস্টে হোয়াইট কালারের একটা পছন্দ হলো, যে ঠিক আছে ব্যাস এটাই ফাইনাল, তুমি এটাই আমাকে পরাও। কেমন লাগছে আমার পা আর কেমন লেগেছে আমার হেয়ার কাটটা অবশ্যই জানাবেন।